আমি আপনাদের একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। যে মানুষটা জীবনে একদিনও ঠিকমতো খাওয়া ছাড়া থাকতে পারত না, সে মানুষটা যখন মারা যায় তখন কি তার ক্ষুধা হঠাৎ করেই শেষ হয়ে যায়, নাকি শরীরটা চলে যায় কিন্তু ক্ষুধাটা থেকে যায়? আমরা সবাই জানি মৃত্যুর পরে শরীর আর কাজ করে না, কিন্তু আজ আমি আপনাদের শরীরের কথা বলছি না। আমি কথা বলছি সেই সত্তার কথা যাকে আমরা আত্মা বলি। কারণ শাস্ত্র বলে শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নষ্ট হয় না। আত্মা শুধু শরীর বদলায়। মৃত্যুর ঠিক পরের সময়টা খুব অদ্ভুত। আত্মা তখনও অনেক কিছু বোঝে, অনেক কিছু অনুভব করে। সে দেখে তার নিজের শরীরটা সামনে পড়ে আছে, চারপাশে লোকজন কাঁদছে, কেউ মাথায় জল দিচ্ছে, কেউ নাম ধরে ডাকছে। আর এই সময়ই আত্মার ভেতরে প্রথম যে অনুভূতিটা জন্ম নেয় সেটা হলো তৃষ্ণা, ভয়ানক তৃষ্ণা। কারণ এতদিন সে শরীরের মাধ্যমে জল খেত, খাবার খেত, হঠাৎ করে সেই মাধ্যমটা নেই। এখানেই একটা জিনিস আমরা ভুলে যাই, আত্মার মুখ নেই, হাত নেই, কিন্তু অনুভূতি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। তাই মুখে যখন জল দেওয়া হয় সেটা শুধু একটা রীতি নয়, সেটা আসলে আত্মাকে বলা তুমি একা নও। এই সময়টাকে শাস্ত্রে বলা হয় প্রেত অবস্থা। এই অবস্থায় আত্মা কোথাও যায় না, সে এখানেই থাকে, সে আমাদের আশেপাশেই থাকে। আর এই সময়ে আত্মা সবচেয়ে বেশি যেটা খোঁজে সেটা খাবার নয়, সে খোঁজে একটু শান্তি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, তাহলে আত্মা কি খায়? এই প্রশ্নটাই আসলে পুরো ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন। কারণ আত্মা আমাদের মতো ভাত, রুটি, মাছ, মাংস খায় না। সে খায় খাবারের গন্ধ, সে খায় জলের শীতলতা, সে খায় আমাদের স্মরণ আর শ্রদ্ধা। এই কারণেই বলা হয় শ্রদ্ধা ছাড়া দেওয়া খাবার আত্মা পায় না। এখন একটা কথা আপনাদের সোজা করে বলি, মৃত্যুর পর আত্মা যে খাবার খায় সেটা আমাদের চোখে দেখা যায় না, তাই আমরা ধরে নিই সে কিছুই খায় না। কিন্তু যেটা দেখা যায় না সেটা যে নেই এরকম তো নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কারো মৃত্যু হলে বাড়ির পরিবেশটা হঠাৎ বদলে যায়, হাওয়াটা ভারী লাগে, মনটা অকারণ খারাপ হয়ে যায়। এই পরিবর্তনটা আসলে জীবিতদের নয়, এই পরিবর্তনটা আসে সেই আত্মার উপস্থিতি থেকে যে এখনও পুরোপুরি কোথাও যেতে পারেনি। এই সময়ে আত্মার সবচেয়ে বেশি কষ্ট হয় ক্ষুধায় নয়, তৃষ্ণায়। শাস্ত্রে বলা হয় প্রেত অবস্থায় আত্মার দেহ শুকনো হয়ে যায়, সে জল খুঁজতে থাকে। এই কারণেই মুখে জল দেওয়া হয়, এই কারণেই তর্পণে জল ঢালা হয়। জল আত্মাকে শুধু শান্তি দেয় না, জল আত্মাকে শক্তিও দেয়। অনেকে বলেন এই সব কিছুই মানসিক ব্যাপার, কিন্তু তাহলে একটা প্রশ্ন আপনাদের করি, হাজার হাজার বছর ধরে কেন একই নিয়ম চলে আসছে? কেন প্রায় সব সংস্কৃতিতেই মৃত্যুর পরে জল দেওয়ার প্রথা আছে? কারণ অভিজ্ঞতা থেকে মানুষ শিখেছে জল দিলে আত্মা শান্ত হয়। এবার আসি পিণ্ডের কথায়। পিণ্ড মানে শুধু ভাতের দলা নয়, পিণ্ড মানে আত্মার জন্য তৈরি করা একটা পথ। চাল, তিল, ঘি আর জল, এই চারটে জিনিস একসাথে করে দেওয়া হয় যাতে আত্মা তার সূক্ষ্ম দেহটা ধীরে ধীরে গঠন করতে পারে। এই সূক্ষ্ম দেহ ছাড়া আত্মা সামনে এগোতে পারে না। যে আত্মা পিণ্ড পায় না সে দুর্বল হয়ে পড়ে, আর দুর্বল আত্মা আটকে যায়। তখন সে স্বপ্নে আসে, তখন সে ইশারা দেয়। অনেক সময় বাড়িতে অকারণ ঝামেলা শুরু হয়, শরীর খারাপ হতে থাকে, মন অস্থির লাগে। লোকজন বলে কিছু একটা ঠিক নেই, শাস্ত্র বলে পিতৃতৃপ্ত নন। এখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। শ্রাদ্ধ যদি শুধু দেখানোর জন্য করা হয় তাহলে আত্মা সেটা পায় না। আর যদি সামান্য খাবারও মন থেকে দেওয়া হয় তাহলে আত্মা সেটা গ্রহণ করে। কারণ আত্মা খাবারের পরিমাণ দেখে না, আত্মা দেখে অনুভূতি। এই কারণেই বলা হয় কাককে খাওয়াও, গরুকে খাওয়াও, কুকুরকে খাওয়াও। কারণ এরা সেই মাধ্যম যাদের মাধ্যমে খাদ্যের সূক্ষ্ম শক্তি আত্মার কাছে পৌঁছে যায়। আপনি যখন কাককে ভাত দেন তখন আপনি সরাসরি আত্মাকে বলছেন আমি তোমাকে ভুলে যাইনি। এখন একটু নিজের দিকে তাকান। আপনার বাড়িতে কি কখনো এমন হয়েছে সব ঠিকঠাক চলছে, তবুও মনটা ভারী লাগছে, কারণ ছাড়াই অস্বস্তি হচ্ছে? অনেক সময় এর মানে হয় কেউ আপনাকে মনে পড়তে চাইছে। এখানে আমি থামছি না, বরং আপনাদের আরেকটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। যদি আত্মা খাবার না পায়, যদি সে শান্তি না পায়, তাহলে সে সবচেয়ে বেশি কি চায়? এখন আমি আপনাদের এমন একটা কথাই নিয়ে যাচ্ছি
যেটা শুনে অনেকেই অস্বস্তি বোধ করবেন। কারণ আমরা সাধারণত মৃত্যুর পর আত্মার কথা ভাবতে চাই না। ভাবলে নিজের ভেতরেই একটা অজানা ভয় তৈরি হয়। কিন্তু সত্যিটা হলো, আত্মা সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন তাকে কেউ মনে রাখে না। খাবার না পেলে আত্মা কষ্ট পায়, জল না পেলে কষ্ট পায়, এগুলো ঠিক। কিন্তু তার থেকেও বড় কষ্ট হলো অবহেলা, যখন তার নামটা ধীরে ধীরে বাড়ির মুখে মুখে বলা বন্ধ হয়ে যায়। যখন শ্রাদ্ধটা একটা দায়িত্বে পরিণত হয়, তখন আত্মা আরও ভারী হয়ে ওঠে। আমি আপনাদের একটা দৃশ্য কল্পনা করতে বলছি। একটা আত্মা দাঁড়িয়ে আছে, সামনে অনেকগুলো পথ। একটাও সে একা হাঁটতে পারছে না, কারণ তার শক্তি নেই। আর এই শক্তিটাই আসে আমাদের স্মরণ থেকে। যখন আমরা কাউকে মনে করি, তার জন্য এক মুঠো ভাত আলাদা করি, তার নাম নিয়ে একটু চুপ করে বসি, তখন সেই শক্তিটা আত্মার কাছে পৌঁছে যায়। এই কারণেই বলা হয়, আত্মার আসল খাবার ভাত নয়, আত্মার আসল খাবার ভালোবাসা, শ্রদ্ধা, স্মরণ। আপনারা লক্ষ্য করবেন, যারা খুব নিষ্ঠার সাথে পিতৃকর্ম করেন, তাদের বাড়িতে একটা আলাদা শান্তি থাকে। বড় কোনো কারণ না থাকলেও মনটা হালকা থাকে। এটা কাকতালীয় নয়, কারণ যেখান থেকে আপনি এসেছেন সেই শিকড় যদি শান্ত থাকে, তাহলে গাছও শান্ত থাকে। এখন আমি আপনাদের আরেকটা ভয়ঙ্কর সত্য বলি। যে আত্মা শান্তি পায় না, সে কখনো কখনো জীবিতদের দিকেই তাকিয়ে থাকে। সে ক্ষতি করতে চায় বলে নয়, সে চায় কেউ তাকে একবার ডাকুক, একবার মনে করুক। এই কারণেই অনেক মানুষ হঠাৎ স্বপ্নে মৃত স্বজনকে দেখে। সেই স্বপ্নগুলো এলোমেলো নয়, সেগুলো অনেক সময় এক ধরনের ডাক। এখন আপনারা হয়তো ভাবছেন, তাহলে আমাদের কি করা উচিত? খুব বড় কিছু না। বছরে একদিন, একটা নির্দিষ্ট সময়, মনে করে একটু জল, একটু খাবার, আর মন থেকে একটা কথা, তোমাকে ভুলিনি। এইটুকুতেই অনেক আত্মা শান্ত হয়ে যায়। আমি এখানেই একটা কথা আপনাদের মনে গেঁথে দিতে চাই। যে আত্মাকে কেউ মনে রাখে না, সে ক্ষুধায় নয়, নীরবতায় ভেঙে পড়ে। আর এখন শেষ অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আছে। আজকের ভিডিওটা শেষ হওয়ার পর, আজ যখন খাবেন, একবার চুপ করে ভাববেন, যাদের জন্য আপনি আজ এখানে, তারা কি কোথাও বসে আপনার এই স্মরণটার অপেক্ষায় আছে? এখন আমি আপনাদের সঙ্গে শেষ একটা কথা ভাগ করে নিতে চাই। এই কথাটা শুনলে হয়তো আপনার গলা একটু শুকিয়ে যাবে, কিংবা বুকের ভেতর কোথাও একটা চাপ অনুভব হবে। কিন্তু এই অনুভূতিটাই আসলে এই পুরো কথার আসল মানে। মৃত্যুর পর আত্মা সবচেয়ে বেশি যেটা খুঁজে ফেরে, সেটা ভাত নয়, জল নয়। সে খুঁজে ফেরে পরিচিত একটা অনুভূতি। সেই অনুভূতিটা হলো কেউ তাকে এখনো নিজের বলে মানে কিনা। এই কারণেই বলা হয়, কাউকে মনে করে দেওয়া এক ফোঁটা জল না মনে করে দেওয়া বড় ভোজের থেকেও অনেক বেশি মূল্যবান। আত্মার সংখ্যা বোঝে না, আয়োজন বোঝে না, আত্মা বোঝে অনুভূতি। আপনি হয়তো ভাবছেন, আমরা তো ভুলে যাই না। কিন্তু সত্যিটা হলো, সময়ের সাথে সাথে আমরা ব্যস্ত হয়ে পড়ি। নামগুলো ধীরে ধীরে কথাবার্তা থেকে হারিয়ে যায়, ছবি দেয়ালে থেকে যায়, কিন্তু স্মরণটা পাতলা হয়ে যায়। আর ঠিক তখনই আত্মা সবচেয়ে নিঃসঙ্গ হয়ে পড়ে। আমি আপনাদের ভয় দেখাতে চাই না, আমি শুধু মনে করিয়ে দিতে চাই, আমরা সবাই কারো না কারো আত্মার স্মরণ। আজ যারা আমাদের মনে রাখছে, কাল আমরা থাকব অন্য পাশে। তখন আমাদেরও কেউ মনে রাখবে কি না, সেটা অনেকটাই আজকের আমাদের কাজের ওপর নির্ভর করে। এই জন্যেই শাস্ত্র বলে, খাওয়ার আগে একবার মনে করো, জল ঢালার সময় একবার নামটা বলো। এইটুকুই যথেষ্ট, কারণ আত্মার আসল খাবার ভালোবাসা, স্মরণ, শ্রদ্ধা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি। আজ যদি আপনার নামটা কেউ শেষবারের মতো উচ্চারণ করত, আপনি কি শান্ত হতে পারতেন? এই প্রশ্নটার উত্তরটা শুধু এই ভিডিওর জন্য নয়, এই প্রশ্নটার উত্তর আমাদের সবার জীবনের জন্য দরকার।